এত সুন্দর ঝরঝরে পোলাও কিন্তু আমি রান্না করিনি। আমার মায়ের হাতের এই পোলাওটা সবসময়ই খুব ভালো হয় এবং তার সাথে এই কষা গরুর মাংসগুলো। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। গরুর মাংসের পিসগুলো কিন্তু অনেক, অনেক বড় এবং এগুলো মাংস কিন্তু খুবই টেস্ট লাগে। সিনার মাংসগুলো সবসময় বেশি কেনা হয়। এই মাংসগুলো আলাদা একটা টেস্ট লাগে। তো আজকে প্রেসার কুকারে মাংস রান্না এবং সাদা একদম ঝরঝরে সাদা পোলাও রান্না করা আপনাদের দেখাবো। মাংসের পিসগুলো যেহেতু অনেক বড়, বড় ছিল তাই এগুলো একটু ছোট, ছোট করে কেটে নেওয়া হলো। কারণ অত বড় তো আসলে খাওয়া সম্ভব নয়। এরপর মাংসগুলো ধোয়ার জন্য চলে গেলাম। মাংসগুলো ভালো করে ধুয়ে নিতে হবে প্রায় ৩ থেকে ৪ বার। এর চেয়ে কম বেশি করতে পারেন, মানে ২ থেকে ৩ বারও করতে পারেন। আমরা ৩ বার ধুয়ে নিয়েছি। ২ বার ক্যামেরাতে দেখিয়েছি আর ১ বার দেখাইনি। ভালো করে ধুয়ে নিয়ে একটা বাটিতে রাখলাম। এরপরে আবার ধুয়ে একেবারে প্রেসার কুকারে দিয়ে দিলাম। একটা পিরিচে পেঁয়াজ কেটে রেখে দেওয়া হয়েছে। এই পাশের যেটা বেশি সেটা হচ্ছে মাংসের জন্য আর অপর সাইডেরটা পোলাওয়ের জন্য। মাংসের পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো। এরপরে দিয়ে দেওয়া হলো শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়া, লবণ, আদা, রসুন, জিরা বাটা, তেজপাতা, তারপরে সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি। আদা, রসুন, জিরা বাটা সবগুলো একসাথে বেটে রাখা হয়। তার সাথে একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাংসের সাথে। মুসলমানের ২ টা বড় আনন্দ অনুষ্ঠান, ২ টা ঈদ ছাড়াও আরো ছোট, ছোট কিছু আনন্দ অনুষ্ঠান হয়ে থাকে। তার মধ্যে একটা হচ্ছে সভা। সভার আওয়াজটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে। এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে স্টিলের প্লেট। স্টিলের প্লেট মাঝ বরাবর কেটে নেওয়া হয়েছে। আসলে প্রেসার কুকারটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই গ্যাসের চুলায় ব্যবহার করা হয়। ফলে কালি হয় না। কিন্তু মাঝে, মাঝে লাকড়ির চুলায় ব্যবহার করার জন্য এটা ব্যবহার করা হয়েছে। মানে এটা তৈরি করা হয়েছে আরকি। তো এই প্লেটে যদি রান্না করা হয় তাহলে নিচে যেটুকু বের হয়ে থাকে শুধুমাত্র সেইটুকুই কালি হয়। আর বাকি সাইডে কিন্তু কোনো রকম কালি হয় না। আপনারা কিন্তু এটা ফলো করতে পারেন। মাংসটা তুলে দেওয়ার পর চলে আসলাম চালের কাছে। চালগুলো ঢেলে নেওয়া হলো। এখানে মোট ৩ কেজি চাল আছে। তবে এই পুরাটা রান্না হবে না। ১.৫ কেজির মতো চাল রান্না করা হবে। মা অর্ধেকটা আলাদা করে রেখে দিল এবং অর্ধেকটা রান্না করা হবে। চালগুলো এবার ভালো করে ধুয়ে নেওয়া হবে প্রায় ২ থেকে ৩ বারের মতো। অন্যান্য যে চালগুলো আছে তার চেয়ে পোলাওয়ের চালটা কেন যেন আমার খুব বেশি ভাল লাগে এবং পোলাওটাও খুব ভাল লাগে, তবে বেশি খেতে পারি না। চাল ধুতে, ধুতে এদিকে মাংস সিটি দিয়ে দিয়েছে। আমাদের এই প্রেসার কুকারে ২ টা সিটি দিলেই এনাফ। মানে ৩ টা দিতে গেলে মাংস গলে যায়। কারো, কারোর অনেকটা দিতে হয় তবুও হয় না। এদিকে পোলাও রান্নার প্রসেস শুরু হয়ে গেল। ১ম এ বেশ খানিকটা তেল দিয়ে পেঁয়াজ যেটা রেখে দেওয়া হয়েছিল তার বেরেস্তা করে নেওয়া হলো। এরপর চাল যেটা ধুয়ে রাখা হয়েছিল, মানে যে একদম পানি ঝরিয়ে রাখা হয়েছিল সেই চালটা দিয়ে দেওয়া হলো। এই চালটা এবার কিছুক্ষণ ভেজে নেওয়া হবে। ভাজাটা কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট এবং এর মধ্যে বেশ কয়েকটা উপকরণ যেমন তেজপাতা, তারপরে হচ্ছে সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, এরপরে আদা, রসুন এবং জিরা বাটা দিয়ে এটা ভালো করে মিক্সড করে কিছুক্ষণ ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে পানি এড করা হলো এবং ওপর থেকে লবণ দেওয়া হলো। লবণটা একটু পরে দিলে ভালো হয়। মানে পানি দিয়ে দেওয়ার পর তাহলে লবণটা খুব সুন্দর মিক্স হয়ে যায়। পোলাও রেখে কিন্তু কোথাও চলে যাওয়া যাবে না। একদম নেড়ে, নেড়ে ভাজতে হবে। আর চেষ্টা করবেন পোলাও রান্নার জন্য কড়াই ব্যবহার করতে। তাহলে খুব ভালো হয়। পোলাও ঝরঝরে হয়। বিশেষ করে একটু মোটা পাত্র ব্যবহার করবেন। তাহলে পোলাও সহজেই লেগে ধরে না। এরপরে দিয়ে দেওয়া হলো কয়েকটা কাঁচা মরিচ এবং যে পানিটা ব্যবহার করা হয়েছিল
হয়েছে এই পানিটা কিন্তু গরম পানি, ঠান্ডা কোনো পানি নয়। মানে গরম করে নেওয়া হয়েছে আলাদা করে। সেই পানিটা ঢেলে দেওয়া হলো। এরপরে ভালো করে নেড়ে দেওয়া হলো। নাড়তে হবে কিন্তু এবং পানির পরিমাণটা প্রাথমিকভাবে কমই দেওয়ার চেষ্টা করবেন। কারণ তাছাড়া কিন্তু পোলাও শক্ত হবে এবং পোলাও ঝরঝরে হবে না। ওপর দিয়ে বেরেস্তা ছিটিয়ে দেওয়া হলো। পোলাওটা মোটামুটি হয়ে গেছে। যে মাংসটা আমরা আ মানে নামিয়ে রেখেছিলাম, সেই মাংসটা কিন্তু তেলানি দেওয়া হয়নি। তো সেটা তেলানি দেওয়ার জন্য চলে গেলাম গ্যাসে। মানে জাল নিভে গেছে এজন্য আমরা গ্যাসে চলে আসলাম। ১ম এই পেঁয়াজটা ভেজে নিয়ে তার মধ্যে একটু একটা তেজপাতা, জিরা দিয়ে দেওয়ার পর মাংসটা ঢেলে নেওয়া হলো। এটা কিন্তু আলাদা করে নিয়ে মাংসের মধ্যে ঢেলে দেওয়া যায়। মাংসটা এত বেশি টেস্টি হয়েছিল মানে আমার ক্লিপ নেওয়ার কথা মনে ছিল না যে একটু নেড়ে দেখাবো। এরপর ওপর থেকে খানিকটা বেরেস্তা ছিটিয়ে দেওয়া হলো। মানে এত টেস্ট হয়েছিল আর পোলাওয়ের কথা কি বলবো? পোলাও তো এত বেশি ঝরঝরে, অনেক টেস্ট হয়েছিল। আমরা সাধারণত পোলাওতে একটু কম তেল ইউজ করি যাতে পেট ভরে খাওয়া যায় আরকি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। থ্যাংক ইউ।